নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে কিভাবে দোকানের মতন পারফেক্ট ল্যাংচা তৈরি করা যায়। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের ল্যাংচার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ল্যাংচার জন্য সিরাপটা বানিয়ে নেব। ল্যাংচার সিরাপ করার জন্য আমি নিয়ে নেব 2 কাপ চিনি। আমি এই যে কাপটা নিয়েছি এই কাপ মাপে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে নেব এই কাপের মাপে 4 কাপ জল। আমি কিন্তু এই যে সিরাপটা বানাচ্ছি আমি বেশি গাঢ় করব না, আমি একটু পাতলা রাখবো। যদি গাঢ় করে দিই তাহলে ল্যাংচার ভিতরে রসটা ঢুকবে না। সিরাপ হয়ে গেছে, আমি এবারে এটাকে ঢেলে নেব। এটা আমার তো সিরাপটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিলাম। দিয়ে এবারে ল্যাংচার ডোটা আমি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নেব এই কাপে 4 কাপ জল। এই জলটা আমি উষ্ণ গরম করে নেব, টকবকে করে আমি গরম করে নেব না। আমার জল হালকা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ। দিয়ে এইভাবে আমি দুধটাকে ভালো করে গুলে নেব। ওই যে আরেকজন দুধ খেতে বসে গেছে, গুঁড়ো দুধ খেতে। এর মধ্যে দিয়ে দেব ছাড়ানো এলাচ দানা। দুধটা আমাদের ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো সুজি। আমার দুধ ফুটে গেছে, এই কাপে 2 কাপ দিয়ে দেবো সুজি। আমি ভালো করে এইবারে ডোটা বানিয়ে নেব। এইভাবে আমি কন্টিনিউ নাড়তে লাগবো, না হলে তলাতে লেগে যাবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। তুমি মাখবে, দাঁড়া। সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা যে গুঁড়ো দুধ দিয়েছি এই দুধের গন্ধ। এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি বাকি উপকরণগুলি দিয়ে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো হাফ চামচ চিনি, আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার, আর দেব 1 চামচ গুঁড়ো দুধ। দিয়ে সবগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমার ডোটা
কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইবারে আমি ছোট ছোট গোল গোল করে কেটে ল্যাংচার আকারে তৈরি করে নেব। যখন আমি ল্যাংচার আকারে তৈরি করব তখন কিন্তু হাতে একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নিতে হবে, নাহলে হাতের মধ্যে লেগে যাবে। দেখুন দেবো দেবো, দাঁড়াও, তোমরাও বানাবে? আচ্ছা দাঁড়াও, দেবো। এইবারে আমরা ল্যাংচার আকারে এগুলোকে বানিয়ে নেব। দাঁড়াও, প্রথমে একটু হাতে সাদা তেল দিয়ে দাও, ধরো, বানাও, নাও। পারছো তো বানাতে? এই দেখো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে দেখো। এ বাবা, হেবি সুন্দর হয়েছে। ও বাবা, তোমারটা তো আরো ভালো হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন, একদম ফাটা নেই, কিচ্ছু নেই। এই দেখুন, এইভাবে আমি সবগুলোকে এক এক করে আমি ল্যাংচার আকারে বানিয়ে নেব। আমার ল্যাংচাগুলো তৈরি হয়ে গেছে, এই দেখুন। এইবারে আমি এগুলোকে ভেজে নেব। জল আছে, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু এগুলো ফুলে বড় বড় হবে। আমি তেলটাকে বেশি গরম করব না, আমি হালকা আঁচে এগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি সবগুলোকে এর মধ্যে সিরাপের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। এবারে আপনাদের আমি দেখাই ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এইবারে আমরা খেয়ে দেখব কেমন হলো। আমার দুটো খাওকে অনেকক্ষণ থেকে বসে আছে খাওয়ার জন্য, দেব। ও গোল দুটো হচ্ছে ওদের জন্য, ওরা নিজেরা হাতেই তৈরি করেছে। এই দুটো, এই গোলগুলো ওরা নিজেরাই হাতে তৈরি করেছে। একটু রস দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও, খেয়ে নাও, খাও খাও। কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ হয়েছে। খাও খাও খাও, ভেতরে কি সুন্দর রস ঢুকেছে তো। দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখুন রসে দিতে একদম টুবু টুবু হয়ে গেছে। দেখুন আমি এবারে দুটো হাত দিয়ে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে পুরো রস ঢুকে পুরো ভেঙে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে, নরম তুলতুলে। দেখুন, এই দেখুন কত সুন্দর নরম, ভেতরটা একদম পুরো ভেঙেই যাচ্ছে। দেখুন, আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দোকান থেকে না কিনে কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে যাতে আমি উপহার দিতে পারি, তার জন্য আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।